সাকিবিয়ানরা এ তো থামছেই না, এ তো থামছেই না। ব্যবসার পর ব্যবসা, ব্যবসার ওপর ব্যবসা বেড়েই চলেছে। এবং একটা সিনেমা এই লেভেলের ব্যবসা করতে পারে, বাংলা সিনেমাও এই লেভেলের ব্যবসা করতে পারে, বরবাদ সেটা বুঝিয়ে দিল। এবং তাও দেখো, একটা সিনেমা ভালো ব্যবসা করলে তো ইন্ডাস্ট্রিরই কোথাও গিয়ে লাভ, কিন্তু সেটা কজন বোঝে। সিনেপ্লেক্স শো কমিয়ে দিচ্ছে, এই কমিয়ে দিচ্ছে। যাই হোক, হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, অলরেডি ডে 5 অর্থাৎ আজকের বরবাদের মাল্টিপ্লেক্স কালেকশন চলে এসছে। আমি দেখলাম যে শাকিব খান ইউনিভার্স পোস্ট করেছে যে পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সের টোটাল বরবাদের গ্রস কালেকশন, দেশের সকল মাল্টিপ্লেক্স থেকে বরবাদের পঞ্চম দিনের গ্রস কালেকশন 61,10,000 টাকা। ভাবো, এই শো মিলিয়েও 61 লক্ষ। আজকে যদি সত্যি সত্যি 45টা শো থাকতো, তাহলে ভাবো কত শো করতে, মানে কত কালেকশন করতে পারতো। শুধু মুধু আজকে হলিডের দিনকে শোগুলোকে কমিয়ে দিল, ফলে হাউসফুল প্রত্যেকটা শো হাউসফুল যাওয়া সত্ত্বেও আজকে 61 লক্ষ কালেকশন এই শোতে, এত কম শোতেও। আজকে আমি জানি না কেন এরা বোঝে না যে একটা বাংলা সিনেমা এত ব্যবসা দিচ্ছে, সেই সিনেমার মানে শো কমিয়ে আমি হলিউড সিনেমার শো বাড়িয়ে দেবো, এটা আবার কিরকম? এবার হ্যাঁ, হতেই পারে, অবশ্যই তাদের একটা চুক্তিবদ্ধ থাকতে হয়, কিন্তু তাই বলে যেটা ডিম্যান্ড বেশি, যেটার দর্শকের চাহিদা বেশি এবং যেখানে বাংলা সিনেমার গুরুত্বটা বেশি, সেখানে কেন শো কমিয়ে দেওয়া হচ্ছে একটা বাংলা সিনেমার? এটাকে আমি অবশ্যই সাপোর্ট করি না। তো যাই হোক, যাই হয়ে যাক না কেন, প্রত্যেকটা মাল্টিপ্লেক্স মিলিয়ে বরবাদের আজকের কালেকশন মাল্টিপ্লেক্স, অনলি মাল্টিপ্লেক্স, নট সিঙ্গেল স্ক্রিন, 61,10,000 টাকা। এবং আমরা সবাই জানি অলরেডি বরবাদ টোটাল ডে 4 অর্থাৎ গতকাল মিলিয়ে টোটাল কালেকশন করেছে 16.5 কোটি টাকা। 16,55,00,000 টাকার কাছাকাছি বরবাদ কালেকশন করেছে। এবং সেই কালেকশনের সঙ্গে আজকে মানে 60,10,000 টাকা যদি যুক্ত হয়, তাহলে আমরা সবাই জানি 17 কোটির ওপরে, 17,10,00,000 ওপরে কালেকশন যাচ্ছে। এবং তাও সেটা কিন্তু আজকের সিঙ্গেল স্ক্রিন ছাড়া। যদি সিঙ্গেল স্ক্রিনের কালেকশন আসে, আমি ধরে নিচ্ছি সিঙ্গেল স্ক্রিনে মিনিমাম করলো হয়তো সব মিলিয়ে, মানে আজকে 60 lakhs অলরেডি উঠে গেছে, আমি ধরে নিলাম 3 কোটি। যদি 3 কোটিও হয়ে থাকে, তাহলে 17 প্লাস 3 মানে 17, সরি আমি বলবো না, 16.5 ধরে নিচ্ছি, 16.5 থেকে আমি 3 কোটি প্লাস করছি, তাহলে সেটা দাঁড়াচ্ছে অলরেডি 20.5 কোটি টাকার উপরে। ভাবতে পারছো, একটা বাংলা সিনেমার কালেকশন মাত্র 5 দিনে 20.5 কোটি। ইটস আ বিগ রেসপন্স, ইটস আ বিগ রেকর্ড, এটাই বলবো। আমি আশা করছি খুব শীঘ্রই সিনেপ্লেক্স তাদের ডিসিশন বদলাবে এবং ভালো ছবির শো টাইম আরও বাড়াবে। বরবাদ এখনো পর্যন্ত সব থেকে বেশি ক্রেজ তোলা ছবি এবং সব থেকে বেশি হাইপ তোলা ছবি, সব থেকে বেশি কম সময় কালেকশন করা ছবি। আজকে তোমরাই বলো না, প্রিয়তমা, দরদ, তুফান, রাজকুমার মাল্টিপ্লেক্স থেকে যে কালেকশনটা করেছে, বরবাদ তার থেকে বেশি করছে কিনা? তো বরবাদ যখন বেশি করছে মাল্টিপ্লেক্স থেকে, মানে সব জায়গায় সমান, সিঙ্গেল স্ক্রিনও যেরকম দামামা বাজাচ্ছে, মাল্টিপ্লেক্সেও সেরকম দামামা বাজাচ্ছে। তো সেই জায়গা থেকে অবশ্যই সিনেপ্লেক্সের উচিত এখনই এই মুহূর্তে এমার্জেন্সি ইমিডিয়েটলি শোগুলোকে বাড়ানো। হলিউড সিনেমা মানুষ কম দেখছে, এটা তো মানতে হবে। হ্যাঁ, একটা দর্শক রয়েছে, ঠিক আছে, হলিউড সিনেমা চলুক, কম শো রাখা হোক, বরবাদ ভালো চলছে, সেটার ডিম্যান্ড বেশি, সেটার বেশি শো করে দেওয়া হোক। কিন্তু সেটা কজন করছে, সেটা কটা সিনেপ্লেক্স করছে, আমি বুঝতে পারছি না। আশা করছি আগামীকাল বা আগামী পরশুর মধ্যে সমস্ত কিছু ফিক্সড হয়ে যাবে। যাই হোক, আজকের কিন্তু দিনটা খুব ভালো দিন ছিল, কারণ ফ্রাইডে, আজকে কিন্তু বাংলাদেশের হলিডে। তো সেই জায়গা থেকে বহুত মানুষ বলেইছিলাম যে বহুত মানুষ সিনেমা দেখতে যাবে, আজকে ছুটির দিন। তো এই সময় যদি শোটা কমিয়ে দেয়, কতটা মাথা গরম হয় বলো তো। আর যদি আরও যদি শো থাকতো, তাহলে আরও বেশি ইনকাম করতে পারতো। অলরেডি এই মানে আজকের ডেটে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্সে এত কম শো থাকা সত্ত্বেও 61,10,000 টাকার কালেকশন করেছে। আর যদি বেশি শো থাকতো। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।